এই শালা আল্লাহু আকবার। আল্লাহ রক্ষা করো আল্লাহ। আল্লাহু আকবার। ভাই আল্লাহু আকবার। কোথাও নাই। তুই আমার পেটে ক্ষতি করছো। লাইট দেন এদিকে। শালার কুকুর ভাই, শালা তো ভাই কখন কথা করছে, ভাইয়ের কথা শুনতে গুরুদেব বলা ভাই সবুজ মারি ফেলালো ভাই, কিছু করেন। হ্যালো ভিউয়ার্স, দেশের মধ্যে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই লাইভ প্রোগ্রামটির সঙ্গে যুক্ত আছেন বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, তাদের সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। আজকে আমরা লিটন ভাইকে উদ্ধারের জন্য আমাদেরকে যে জায়গার কথা বলা হয়েছিল, যে পাহাড়ের কথা বলা হয়েছিল, যে কয়জন আসার কথা বলা হয়েছিল, আমরা ঠিক সেইভাবে প্রস্তুতি নিয়ে আমরা এই জায়গাতে আসছি। এখানে আসার আগে যে সকল শর্তগুলো পূরণ করার কথা বলা হয়েছিল, আমরা স্টেপ বাই স্টেপ সকল শর্ত পূরণ করছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এখান থেকে লিটন ভাইকে নিয়ে বাড়ি ফিরতে পারি সুস্থভাবে। আমরা মাটি নিয়ে গেছিলাম ভাই। হ্যাঁ, এই গাছের গোড়ায় থেকে, এই গাছের গোড়ায় থেকে আমরা মাটি নিয়ে গেছিলাম। এই যে ভাই, ভাই এই গাছের আশেপাশে এসে আমরা ভাইয়ের সন্ধান করলেই তো কোথাও না কোথাও ভাইকে পাবো, এরকম কোনো কিছুই কিন্তু আমরা জানি, আমাদেরকে এরকম কোনো কিছুই বলা হয়ে আসতেছে। আর গত রাত্রে আপনি হুজুরকে হাজির করে যে আপনি আপনার পানির মধ্যে দেখার যে আপনার একটা সিস্টেম আছে, ওইভাবে আপনি দেখার চেষ্টা করছিলেন, ভাইকে দেখা যায় নাই, কিন্তু এই জায়গাটাই কিন্তু দেখা গেছিল ভাই। এরিয়াটা এজন্য আমি কিন্তু আপনার প্রশ্নটা করছি যে নমুনা নিচ্ছিলেন যে গাছটা থেকে, ওই গাছটা কোথায়? হ্যাঁ, এইটাই সেই গাছ ভাই, এটাই সেই গাছ হলে পারে আমি মোটামুটি বুঝে গেছি। ঠিক আছে, এই আশপাশটা আমরা সবাই একটু ভালো মতো দেখবো। ঠিক আছে ভাই, আমাদের চোখ থেকে যেন একটা অংশ মিস না করে। আসলে এত বড় এরিয়া নিয়ে যে এই পাহাড় আর জঙ্গলটা অবস্থিত, এখানে একটা মানুষকে খুঁজে বের করা প্রায় অসম্ভব। তারপরেও আমরা আশা হারাই নাই, এখন পর্যন্ত মন দুর্বল করি নাই। আপনাদের সকলের দোয়া আমাদের সাথে আছে। ভাই শারীরিক অবস্থা আসলে একটু খারাপ, পাহাড়ে উঠতে গিয়ে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়ছে। তো যদি আমরা প্রয়োজন মধ্যে তাহলে হয়তো বন্ধু ভাইকে কিছুক্ষণের জন্য বসানো রাখতে পারি, এরকম হইতে পারে। তার কন্ডিশনটা একটু দাঁড়ায়। আমরা এই যে নিচে নামছিলাম ভাই, এরকম যে পাহাড়টা দেখতেছেন, এই যে সামনে একটু ক্যামেরা দিয়ে দেখেন, ঠিক এরকম খারাপ পাহাড় আমরা প্রায় 35 থেকে 40 মিনিট শুধু উঠছি। আসলে শুরু থেকে যদি আমরা লাইভটা চালু করতাম তাহলে ভিডিওটা প্রায় এতক্ষণ 40-45 মিনিট হয়ে যেত। আর এত উঁচা পাহাড় লাইভ করা আর এখানে ওঠা প্রায় অসম্ভবই, যার কারণে পাহাড়ের মাথার কাছাকাছি এসে আমরা লাইভটা শুরু করছি। চারিপাশটা ঘুরে দেখতে হবে, কোথায় ভাই আছে এটা তো নির্দিষ্ট করে আমরা জানতে পারি। সবাই আল্লাহ আকবার।
তাহলে কিন্তু সব দেখা যাচ্ছে আগান আগান। আপনি এরকম করতেছেন কেন? সমস্যা কি আপনার? সমস্যা হচ্ছে কোনো? শারীরিক সমস্যা হলে সেটা আলাদা কথা, কিন্তু শারীরিকভাবে তো সুস্থ আছেন। আপনি কি কোনো কিছু দেখছেন? ও ভাই কই ভাই, লিটন ভাই কো? আল্লাহু আকবার আল্লাহ। ভাই লিটন ভাই, কি লিটন ভাই, দাঁড়াও সবুজ সবুজ, এই দাঁড়াও। কে জান? রঞ্জু ভাই, রঞ্জু ভাই দাঁড়ান, রঞ্জু ভাই দাঁড়ান। আল্লাহু আকবার। ভাই ভাই, আল্লাহু আকবার। ও ভাই, শুনেন, অস্থির হওয়ার দরকার নেই, আমার কথা শুনেন। আল্লাহু আকবার। জি ভাই, ভাই আল্লাহু ধ্যানরত আকবার। অবস্থায় আছে, দেখতে পাচ্ছেন? সামনের দিক দিয়ে ভাই বসে আছে, আল্লাহ তুমি রক্ষা বসে করো, আছে আল্লাহ। ধ্যানরত অবস্থায়। সামনের দিক দিয়ে যাওয়া যাবে না, আমার ওটা বিকল্প পিছন দিক দিয়ে অবশ্যই যাইতে হবে। মুখ তো দেখা যাচ্ছে না ভাই, পিছন সাইডটা দেখতে পাচ্ছি। পিছন সাইডটা দেখা যাচ্ছে, পিছন দিক দিয়ে যাইতে হবে। সামনের দিকে সে একটা ধ্যানরত অবস্থায় বসে আছে। আমার কথা বুঝছেন? এটা কেউ লিটন, দৌড়াদৌড়ি করে? এটা লিটন ভাই না অন্য কেউ সেটাও কিন্তু আমরা বুঝতে বা জানতে পারতেছি না, ভাই, তার মুখ না দেখা পর্যন্ত। আমি আচ্ছা ঠিক আছে, আপনাদের কথা মিলাই নিচ্ছে, আমার সাথে আসেন। কিন্তু আপনারা দুজন আমার সামনে যাবেন না, ঠিক আছে? জি ভাই, আসেন আসেন, আপনি আসেন ভাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফিরোজ ভাই, সবুজ ভাই, ভাই লিটন ভাই, ভাই ও ভাই, এই, থামো থামো থামো, কেউ লিটন ভাই শরীরে হাত দিবে না। ও ভাই, এখানে কথা আসতে বলো। ভাই দেখতেছো? মুখে কি এগুলো? কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই, দেখতেছি। এই পাশে আসো, এ পাশে আসেন আপনি। এখানে দাঁড়ান, হ্যাঁ এখানে দাঁড়ান, আপনি এই পাশে আসেন। ভাইয়ের শরীরে আগে হাত দেবেন না। বিসমিল্লাহ শরীফ করার পরে ডান হাত আগে রাখেন না, আপনি এইভাবে রাখবেন ডান হাত, আপনি ডান হাত এইভাবে রাখবেন, আমি ভাই মাথার উপর রাখবো, ঠিক আছে? হাতটা আগে নেন, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ও ভাই, আল্লাহু ভাই আকবার। যদি গাল থাকে দিল কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই আপনি ঠিক আছেন? আলহামদুলিল্লাহ। তোরা এখানে কিভাবে আসলি? ভাই আপনাকে আমি সব বলছি, আপনি এখন ঠিক আছেন ভাই? আমি বিস্তারিত বলবো কিভাবে কি হয়েছে। যান 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 যান। তোরা এত কষ্ট করে এই জায়গায় কীভাবে আসলি? ভাই আপনার সন্ধান করতে করতে আসছি ভাই। ভাই আপনাকে তুই যে প্রশ্ন করতে চাইছিলি, তোরা প্রশ্ন করতে চাইছিলি না? জি ভাই, প্রশ্ন করা লাগবে না, তোরা যে কী প্রশ্ন করবি আমি তো সব জানি। তোরা কীভাবে আসলি? জি ভাই, হ্যাঁ, তোরা কোথায় ছিলি? জি ভাই, আসলে তোরা যে উস্তাদ বা একজন গুরুজন বলছে আর যাই বলিস, মানে অর্থাৎ সঙ্গের একজন সাথী যদি কাছ থেকে দূরে চলে যায়, চোখের আড়াল হয়ে যায়, তো তাদের জন্য যে তোদের মায়া মহব্বত, এটা দেখে আমি আসলে অবাক হলাম। জি ভাই, অনেক ভাই, কষ্ট হয়েছে ভাই, আপনি মারা যাওয়ার পর ভাই। সালাম। ভাই আপনার বাম হাতে কি দেখলাম ভাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই
আপনার সাথে আমি কিছু কথা বলতে চাই। ভাই আপনার কাছে কি কিছু আছে, মানে কোনো তাবিজ জাতীয় কিছু আছে? আল্লাহু আকবার। এটা বেশি দেখানো যাবে না, এটার সময় আমি তো সবই জানি, এটার সময় খুবই সংকীর্ণ। এটা ভাই কি করতে হবে? এটা না। হচ্ছে আগামী 48 ঘন্টা আমাদের সময়, এর মধ্যে এটার কিছু কার্যকর আছে, এটার কিছু কার্যক্রম করতে হবে। আসলে আমরা মুক্ত হলাম, আরেকজন বিপদগ্রস্ত থাকবে, এটা তো স্বার্থবাদীর মতো হলো না? জি ভাই। আমাদের সঙ্গে সঙ্গে তো তাদেরও তো মুক্ত হওয়ার দরকার, তাই না? হ্যাঁ ভাই, আপনার কি আমাদের কথা, তারপরে আপনার একজন আন্টি আছে তার কথা সব কিছু আপনার কি মনে আছে ঠিকঠাক? সব মনে আছে ভাই সে বলছে যে তোরা তাদেরকে মুক্তি দিয়ে দিতে। ঠিক আছে, কিন্তু তোরা যে আমার জন্য এত কষ্ট করলি, এখানে ভাই আমরা কিছুই করি নাই, এখানে যা কিছু করার তিনি করছে। জি ভাই। আর ভাই ভাই আল্লাহ, দেখছেন থামেন। আল্লাহ তুমি হ্যাঁ বলেন ভাই। তুমি আমার আমার না, আমাদের এই বিপদে যে ব্যক্তিটি পাশে ছিল নিঃস্বার্থভাবে, এরা সবাই নিঃস্বার্থভাবে পাশে, খুঁজতে খুঁজতে আজকে আমার এখানে চলে আসছে, এই দুর্গম পাহাড়ে, যেখানে মানুষ উঠতেই ভয় করে। আমি কী হালে ছিলাম আল্লাহ তুমি একমাত্র জানো। আমার আশেপাশে যারা আছে তাদেরকে তুমি আমার পাহারাদার হিসেবে রেখে দিছো, আমার জন্য যেটা করছো এটা তো আমি চাই নাই, তারপরে তুমি ভালোবেসে মায়া মহব্বত করে তুমি দিছো। হয়তো আমি সজ্ঞানে থাকলে এই জায়গায় কখনো থাকতে পারতাম না। আল্লাহ তুমি ওই মানুষটাকে, ওই মানুষের পরিবারটাকে, সবাইকে, সবার পরিবারকে তুমি রক্ষা করো আল্লাহ। আচ্ছা, আমাদের এখানে সময় নষ্ট না করে ভাই ভাই আপনি কি আমার দিকে খেয়াল করছেন ভাই? আমি কে? হ্যাঁ, ভাই আপনার কথা, বিপদের কথা আমি শোনার সাথে সাথে ছুটে আসছি ভাই। এই তো মহব্বত। ভাই আমাদের আশেপাশের অনেক কবিরাজ আছে, অনেক তান্ত্রিক আছে, আমরা অনেকের কাছে গেছি, বলছি যে আপনাদের কোনো রকম কোনো অর্থনৈতিক টাকা পয়সা দিয়ে কোনো রকম কোনো সহযোগিতার প্রয়োজন নাই, আপনারা শুধু আমাদেরকে আপনাদের বিদ্যা দিয়ে সহযোগিতা করুন। কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় নাই, কেউ তাদের দাঁড়ায় নিজেদের নাই, বিপদের কথা কেউ চিন্তা করে, দাঁড়ায় নাই, কিন্তু তারও আপনার পাশে যে দাঁড়ায় আছে সে আমাদের কাছে চলে আসছে আমাদেরকে না জানায়ই। নিঃস্বার্থভাবে সবাই সবার পাশে দাঁড়াতে পারে না। এ আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত যে ব্যক্তি, সেই ব্যক্তি একজন বিপদগ্রস্ত মানুষের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়াতে পারে। আমি আমার কথা বলবো না, আমার কথা তোরা আমার চাইতে ভালো জানিস আমার মনে হয়। তো আমি শুধু একটা কথাই বলবো, আল্লাহ তাআলা ক্ষমতা দিবে, সেটা অপব্যবহার করা যাবে না, কারণ যে দিছে সে নিতে সময় লাগবে না। এটা সবসময় মাথায় রাখবি, তোর মধ্যে কি আছে না আছে সেটা তুই আর একমাত্র আল্লাহ জানে। জি ভাই। এটা প্রকাশ করারও দরকার নেই। তবে আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, এটাই আল্লাহর কাছে দোয়া করি। ওই পরিবারটার জন্য দোয়া করি, সে আসলে আমার গর্ভধারিণী মা, না হলেও তাকে তো মা ডাকছে। তার মানে ভাই আপনার অতীতের সব কথা মনে আছে? তোরা কি করতেছিস, তোরা কোথায় যাচ্ছিস, তোদেরকে কে কি বলতেছে, সবই তো আমি কিঞ্চিত পরিমাণ হলেও আল্লাহর তরফ থেকে, তার গায়েবী খাজনার থেকে কিন্তু আমি কম বেশি সবই জানতে পারছি, বুঝতে পারছি। হয়তো তোদের পাশে যেতে পারি নাই। আচ্ছা ভাই, আপনার ভাই শরীরে এগুলো কি লেগে আছে, এগুলো পরিষ্কার করে পরিষ্কার করে পরিষ্কার হাত দেওয়া যায় ভাই? এই সীমানার বাইরে এর একটা কাজ আছে, এই কাজটা করার পরে তাবিজের কাজ শেষ করার পরে। হ্যাঁ, ভাই, এটা ওই আরেকটা যে ওই প্রশ্ন, ভাই। গাছের, আচ্ছা জি আমরা ভাই। যে গাছের গোড়ায় থেকে আলামত হিসাবে এটা আগে মাটি নিয়ে গেছিলাম, ভাই তো ওখানে সবই জানে, বললো গিয়ে সেখানে আমি তো ঘিরে সবই রেখে জানি, যেতে আমি বলছে। ওখানে নিয়ে যাচ্ছি। একটু ভাই আমি এরকম, ওখানে না যেতে পারি, আমি তো জানি, জি জি ভাই, আমি ভাই নিয়ে যাচ্ছি। আর এটা এরকম তসবি ভাই তো আমি আমার জীবনে কখনো দেখিনি ভাই। এটা কি কোনো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওনার শক্তিশালী গায়েবী শক্তির মাধ্যম দিয়ে হয়তো আমার কাছে, এই নগণ্য মানুষের কাছে এটা দিছে, মানুষ মানব কল্যাণে কাজে লাগানোর জন্য। আল্লাহু আকবার। তো এটা সম্বন্ধে আমি বিস্তারিত সবই বলবো, তবে শুধু একটা কথাই বলবো যে পরিশেষে ক্ষমতা সবাই পায় না, কারণ ক্ষমতার অপব্যবহার করে। আচ্ছা চল, এদের দিকে সময় নষ্ট না করে। কোন দিক দিয়ে যাবো ভাই? যে দিক দেখছি ওই দিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে আরেকটা রাস্তা আছে ভাই? ভাই এই যে ওই যে গাছ, ওই যে এই দিক দিয়েও যাওয়া যাবে ভাই। তাহলে এদিক দিয়ে সোজা হবে। সব সময় সহজ পথ অবলম্বন করার চেষ্টা করিস না, সহজ পথে বিপদ থাকে বেশি।
আচ্ছা, এই রাস্তাটা সোজা একদম ইয়া, তো ওই জন্য বলতেছি। ভাই আপনি আগে যাবেন না কেমন আগে যাবেন? আচ্ছা ভাইয়ের এই শরীরে যেগুলো লাগিয়ে আছে এগুলো কি মনে হচ্ছে, তুলা মনে হচ্ছে না? আমার কেমন মনে হচ্ছে ভাই, মানে আমি বুঝতে পারতেছি না ওইগুলো কোথা থেকে। আগে 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 সবুজ সবুজ আগে আগে যান। ভাই ভাই আপনি আপনি আমার স্যান্ডেলটা নেন লিটন ভাই। ভাই এদিকে প্রচুর কাটা আছে ভাই, আপনি আপনি আমার স্যান্ডেলটা নেন ভাই। ভাই ভাই ওই পর্যন্ত খালি পায়ে যেতে হবে। ও আচ্ছা আচ্ছা, রাখেন রাখেন। মানা পাওয়া পূর্বে তোরাও জুতা খুলে দিস। না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবাই জুতা খুলে ফেললাম, হাতে নিলাম। সবুজ ভাই জুতা খুলে ফেলেন ভাই, ভাই জুতা খুলে ফেলেন, হাতে নেন সবাই। ভাই আমরা একটা ভুলও করতে যাচ্ছি না ভাই, অনেক কষ্টের পর আমরা শেষ পর্যন্ত কিন্তু ভাইকে পাইছি, তাই শেষে এসে কোনো ভুল হোক এটা আমরা কেউ চাইবো না। হাত মুহূর্তে মালিক তো আল্লাহ, ঠিক আছে? যার যখন মৃত্যু লেখাবে তখনই হবে। মানে আমাদের শুধু খাঁচাটা দেখতে পাচ্ছেন ভাই, পাহাড়ে যে কত দূর আমরা কিভাবে উঠে আসছি ভাই, সেটা যদি আমরা ফুল ভিডিও করতাম। সবাই একসাথে আছেন। পাহাড় কি অবস্থা! এখানকার মহব্বত মায়া আমাকে ছাড়তে চাচ্ছে না। এইখানে এনাদের সঙ্গে যে একটা সম্পর্ক স্থাপন হয়েছে, তারা যে আমাকে এই জায়গায় আল্লাহর তরফ থেকে এই নির্জন জায়গায়, এই গভীর জায়গায়, এই পাহাড়ের মাথার উপর এইভাবে পাহারা দিয়ে অক্ষত অবস্থায় রাখছে, আসলে প্রত্যেকটা জিনিসেই কিন্তু মহব্বত আছে। ভাই ইউনুস ভাই, আপনার সংস্কৃতি বাড়ছে। না ভাই ভাই ধরেন। ভাই আল্লাহু আকবার। ভাই কি ঠিক আছেন? ভালো লাগবে না। ভাই আপনার আমি কোলে করে নেই ভাই, কাঁধে করে নেই, কষ্ট হচ্ছে তো ভাই। যেটা কোনো কষ্ট নেই, এসে তো অনেক কষ্টের সম্মুখীন হওয়া লাগতে পারে সামনে। মানুষের কল্যাণে কোনো মহব্বতে যদি কোনো কাজ করা মানে করতে হয়, সেই কাজ সমাধান করতে হলে অনেক সময় অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে হয়। কিন্তু জানি না আমি সৌভাগ্যবান নাকি সেই ব্যক্তি সৌভাগ্যবান, যার সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে একটা পর একটা প্রতিনিয়ত আমার বিশেষ খবরটাই আসতেছে। আজকের কথা নাই বা বললাম। ভাই আপনি তো এর আগে কোনো সময় এই জায়গাতে আসেন নাই, আর এই জায়গাতে এই গাছের গোড়ার থেকে আমরা মাটি নিয়ে গেছিলাম এর আগে, যে মাটি নিয়ে আপনি আসন দিয়েছিলেন ওই আংটির বিষয়ে। কথা বলছিলাম ভাই আমরা কি সবাই আসবো? একজন আছে। আমরা আসবো ভাই। ঠিক আছে ভাই, আপনার দুজন এখন দাঁড়ান। ভাই একটু সাবধানে নামবেন ভাই।
ঢোকা দিলে সমস্যা নেই, প্রচুর কাঁটা ভাই বলতেছে। দুই জোড়া দেন, দুই জোড়া দেন। এই যে কি পরিমাণে কাঁটা, এগুলা যদি পায়ের মধ্যে ঢুকে তাহলে কি একটা অবস্থা হবে। আচ্ছা ভাই, এই জায়গাতে আপনি কি করলেন? سبحان ربك رب العزة وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله.
এখানে 48 ঘন্টার মধ্যে যে পশুর যে রক্ত, আমরা একটা ছাগল কিনে রেখে দিছি ভাই। তাহলে তো বড়ই ভালো। সে পশুর রক্ত নিয়ে এসে এখানে ঢালতে হবে একদম। এখানে ঢাললে তবেই আমি যে তাবিজটা ধরেছিলাম, যেটা পাওয়ার জন্য পুকুরে লাফ দিয়েছিলাম, আমি তো ধরছিলাম তখনই, জি ভাই। কিন্তু তারাও আমাকে ধরছিল। জি। আমিও ছাড়ি নাই, তারাও ছাড়ে নাই। যাই হোক, আল্লাহর অশেষ রহমত। যাই হোক, আগামী 48 ঘন্টার মধ্যে ঠিক আছে। পশুর রক্তটুকু নিয়ে আমরা যে কেউ আসলেই হবে, সবচাইতে ভালো হয়। আমি আসি বা না আসি সেটা বড় কথা না, যে ছোট ভাই আমাকে খোঁজার জন্য, আমাকে পাওয়ার জন্য যে অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাতে কয়টা দিন চোখের ঘুম নষ্ট করে, খাওয়া দাওয়া বন্ধ করে আসলেই হবে, সমস্যা নেই। শুধুমাত্র এখানে এসে দোয়া দৌড় যা করতে হয় বলে দেবো, এগুলো করে ওইখানে একদমে ওই রক্তটুকুন ঢেলে দিয়ে ওইখান থেকে পিছন দিক তাকানো যাবে না, সোজা সামনের দিকে ঘুরে এসে এখানে দাঁড়াইতে হবে। এখানে দাঁড়াইলেই বুঝতে পারবি ওইখান থেকে ও মুক্তি পাইলো কি না মুক্তি পাইলে সেটা তোরা আলামত স্বরূপ কিছুটা হলেও করতে পারবি। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে ভাই। আচ্ছা ভাই, আপনি এই কয়দিন খাওয়া দাওয়া কোনো কিছু করছেন? সব বলবো এখন, যদি সব শুনতে চাস। আর বিস্তারিত পরে ভাই থেকে আমরা শুনি। আচ্ছা, এখানকার কাজ শেষ হয়েছে ভাই, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা এখান থেকে এখন যেতে পারবো? এখানকার পরবর্তী কাজ শুধুমাত্র এই ব্যক্তিটার সঙ্গে দু একজন আসলেই হবে, কিন্তু ওই যে পশুর রক্তটা নিয়ে আসতে হবে। তবে এটা 48 ঘন্টা পরে এটা 48 ঘন্টা পরে হলে হবে না, 48 ঘন্টার মধ্যে। 48 ঘন্টার মধ্যে, এখন থেকে 48 ঘন্টার মধ্যে, মানে ওইটা ওখানে যেমন রাখছি ওই সময় থেকে 48 ঘন্টার মধ্যে। ভাই ভাই থেকে, ভাই তো সবই জানে। আমরা গিয়ে ভাই থেকে বিস্তারিত শুনতে পাচ্ছি, আমি আরো কোনো বাসি। সমস্যা নেই। ভাইকে এতদিন পর পাইছি, ভাই কি সমস্যা কি? তবে যতদূর আসছি 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করাটা কেমন হবে? 48 ঘন্টা না, 48 ঘন্টার মধ্যে আমার কথা এখন থেকে 10 ঘন্টা পর হোক, যাই হোক, দ্রুত এই কাজটা করে দিলে তারাও মুক্তি পেল। আর বিস্তারিত আমি সব বলবো না, এখন শোনার সময় না। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের দীর্ঘ আয়ু এবং মঙ্গল কামনা করে আজকের লাইভ প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। তরফ থেকেই ধ্যান পুরাত ব্যক্তিকে আল্লাহ তাআলা তরফ থেকে গায়ে বিভাগে খানা দেওয়া সব ব্যবস্থা করে দেয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ আকবার। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।